মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের আখেরিগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি জনাব কামরুল হাসান মিল্টনের উদ্যোগে একটি সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হলো। স্থান শিবনগর বাজারে দলীয় কার্যালয়ে। আজকের এই সভায় বেশ কিছু কর্মী সমর্থক বিভিন্ন দল থেকে অঞ্চল সভাপতি কামরুল হাসান মিল্টনের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আজকের এই সভায় উপস্থিত ছিলেন ভগবানগোলা 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সীমা খাতুন, কুঠিরামপুর অঞ্চলের বলিষ্ঠ অঞ্চল সভাপতি মোস্তফা শেখ, তৃণমূল কংগ্রেস নেতা ফাইতুল শেখ, ফরিদ শেখ, রেজাউল শেখ, কালু শেখ, আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মেম্বার বাকিবিল্লা সুনীল মণ্ডল ছাড়াও একাধিক নেতা নেতৃত্বরা উপস্থিত ছিলেন। তিনারা সংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আজকে দেখুন আখেরিগঞ্জ অঞ্চল কার্যালয়ে, নির্বাচনী কার্যালয়ে আমরা উপস্থিত হয়েছি। আমাদের আখেরিগঞ্জ অঞ্চলে 18টা বুথ, এই 18টা বুথের পাঁচপাড়া মেম্বার এবং বুথ সভাপতি, এদেরকে নিয়ে আগামী 7 তারিখ যে লোকসভা ভোট, আমাদের 62 বিধানসভার উপনির্বাচন, সেই উপনির্বাচন নিয়ে আলোচনা, সাংগঠনিক আলোচনা। এই যে ভোট আসছে, ভোটে কি কেমন লিড হবে আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েত? এটা বলা বাহুল্য যে আমার আখেরিগঞ্জ অঞ্চলে 18টা বুথ আছে। এই 18টা বুথে ম্যাক্সিমাম লিড হবে। যারা দেখুন, সিপিএম এবং কংগ্রেস, এই যে অশুভ জোট, এই অশুভ জোটকে প্রত্যেকটা মানুষ ঘৃণার চোখে দেখছে। কারণ কিসের জন্যে? যে সিপিএমের আপনারা সবাই জানেন যে সিপিএম যে পার্টিটা, সেই পার্টিটা হচ্ছে ঘর ভাঙা পার্টি। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, জমিতে জমিতে দ্বন্দ্ব, বিটিতে বিটিতে দ্বন্দ্ব, জামাই বিটিতে দ্বন্দ্ব। এই যে দ্বন্দ্বের রাজনীতি মানুষ অতিক্রম করে এসছে। সিপিএমকে তো মানুষ ঘৃণার চোখে দেখেই, ওরাকে তো ছুড়িয়ে ফেলেছে। তারপরে পরে একটা অশুভ জোট হয়েছে কংগ্রেস পার্টি। কংগ্রেস পার্টিতে বিভিন্ন রকমের লবি, একটা অধীর লবি, একটা অমুক লবি, একটা সমুক লবি, এখানে আলমগীর লবি, একটা হচ্ছে আমাদের যে ক্যান্ডিডেট হয়েছে কংগ্রেসের, কী জানি নামটা জানি না গো, আঞ্জু, সে লবি, এরা লবিতে থাকে। এদের একটা অশুভ জোট, সে জোট কোনো মতেই মানুষ মেনে নেবে না এবং মানছে না। ওদের তো প্রশ্নই নাই। আমাদের এখানকার আঞ্জুবিবি যে কংগ্রেস থেকে ভোটে দাঁড়াচ্ছে, তার কোনো ভোটই নাই। সিপিএমের তো নাই, তার কোনো ভোটেই নাই। এবার আমাদের যে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, এই যে আশ্চর্যজনক ঘটনা, পৃথিবীর এমন কোনো মুখ্যমন্ত্রী নাই যে 71টা 72টা স্কিম অনগোয়িং মানুষের কাছে যে পৌঁছে দিচ্ছে। এ একটা অভূতপূর্ণ ঘটনা, যা ভারতবর্ষে তথা পৃথিবীতে এরকম ঘটনা কেউ ঘটাতে পারেনি। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মানুষের পাশে, আমাদের সর্বসাধারণের পাশে, একেবারে শিশু থেকে বৃদ্ধ অবধি, বিধবা থেকে হিজড়া অবধি সমস্ত মানুষকে এমনভাবে পরিষেবা দিচ্ছে। রাস্তা থেকে, ঘাট থেকে, সমস্ত সরকারি বাস থেকে, বেকার ভাতা থেকে, ফকির ভাতা থেকে, এভরিথিং যে উন্নয়ন প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে যে পৌঁছে দিচ্ছে, একটা অভূতপূর্ণ ঘটনা। তারপরে পরে আমি বলি, মমতা বন্দ্যোপাধ্যায় সুনামধন্য যে প্রার্থী আবু তাহের খান, আমি খুব কাছ থেকে জানি এবং চিনি। তার মতন মহতী মানুষ আমাদের মুর্শিদাবাদে পাওয়া খুব মুশকিল। আমরা খুব গর্বিত হয়েছি যে এই ধরনের একটা আমরা প্রার্থী পেয়েছি। বিগত দিনও পেয়েছি, বহুত উন্নয়ন করেছে। যেমন আমার আখেরিগঞ্জ অঞ্চলে আমাকে 15 লক্ষ টাকা দিয়েছে, 15 লক্ষ টাকা দিয়ে নীলমুনচরে একটা ভালো রাস্তা করে দিয়েছে। তারপর আমাদের আখেরিগঞ্জ অঞ্চলের নীলমুনচরে কোনো দিন কারেন্ট ছিল না, কোনো দিন সে সোলার লাইট করে দিয়েছে। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে হেভি রেঞ্জের সোলার লাইট করে দিয়েছিল। তারপরে আমাদের এখানে ইদ্রিস আলী সাহেব আমাদের এমএলএ ছিল, এমএলএ আবার ফির আমাদের নীলমুনচরে কারেন্টের ব্যবস্থা করে দিল। তারপর আবার ফির আবু তাহের খান এবং ইদ্রিস আলী সাহেবের প্রচেষ্টায়, মমতা ব্যানার্জির অনুপ্রেরণা নাই। আমাদের এখানে আখেরিগঞ্জ অঞ্চলে আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। আমরা কিছু মানুষ যেমন রূপ সাহেব, দুলাল, আমি অঞ্চল সভাপতি মিল্টন, এমএলএ সাহেবের সঙ্গে বসেছিলাম, এমপির সঙ্গে বসেছিলাম যে আমাদের আখেরিগঞ্জ অঞ্চলে একটা ইংলিশ মিডিয়াম স্কুলের দরকার ছিল। সেই স্কুলটা আমাদের যে আখেরিগঞ্জ অঞ্চলের যে মেন স্বপ্ন, সেই স্বপ্নটা এই 3-4টা লোকে আমাদের পূরণ করেছে। আর একটা বিষয় যে সবচেয়ে
আমরা বিগত 50 বছর 60 বছরের মধ্যে এই ধরনের আমরা প্রার্থী কোনোদিন এমএলএর পাইনি, সেটা এবার আমরা পেয়েছি। রিয়াদ হোসেন সরকার, ডাকনাম রাজেশ, খুবই ভালো ছেলে, খুবই সুন্দর ছেলে, শিক্ষিত ছেলে। তার যে উন্নয়ন, শুধু মানুষের 24 ঘন্টা শুধু মানুষকে নিয়ে ভাবনা, মানুষের কীভাবে উন্নয়ন করতে হবে, মানুষের পাশে কীভাবে দাঁড়াতে হবে, এই ধরনের চিন্তাভাবনা। তার যে বক্তব্য শুনেছি, তাতে তার যে বক্তব্য যে কংগ্রেস এবং সিপিএম জীবনও কোনো দিন মানুষের দ্বন্দ্ব ছাড়া ভালো জিনিস বুঝে রেখো, কিন্তু আমাদের রিয়াদ হোসেন সরকার শুধু প্রত্যেকটা বিষয়ে বিচার থেকে, সালিশ থেকে, মানুষের সমস্যা থেকে এবং উন্নয়ন থেকে অহরহ আলোচনা এবং মানুষের সঙ্গে সঙ্গে একবারে স্পটে মানুষের যে সমস্যার সমাধান, সেই জিনিসটা আমরা লক্ষ্য করেছি। এই বলে আমরা খুব গর্বিত। রিয়াদ হোসেন সরকার কী পরিমাণ যে ভোটে পাস করবে, এখানে প্রায় 2 থেকে 2.5 লক্ষ ভোটে আমাদের রিয়াদ হোসেন পাস করবে, এটা একবারে গ্যারেন্টি সহকারে বলতে পারি। যারা বিরোধীরা বলছে যে এখানে কন্টেস্ট হবে, কন্টেস্টের কোনো প্রশ্নই নাই, আপনাকে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি কংগ্রেস প্রত্যেকটা বুথে, এখানে 138টা বুথ আছে ভগমোল্লা 2 নম্বর ব্লকে, এই 34টা বুথ আছে, 34টা বুথে এজেন্ট পাবে না খুঁজে কংগ্রেসের। সিপিএমের যে সেলিম দাঁড়াচ্ছে বহিরাগত প্রার্থী, সেলিম এর আগে একটা জায়গাতে এমপি ছিলেন, সে কোনোদিন জীবনে কোনোদিন সেই জায়গাতে যায়নি কেউ। তার যদি বিগত দিনের রিপোর্ট লওয়া যায়, এই বড় বড় লেকচার দেয় টিভিতে বসে, কিন্তু কাজের কাজ মানুষের কোনোদিন কোনো কাজ করেনি, এরকম কোনো নজির নেই কেউ। ও যেখানকার আসানসোলে যেখানে ভোটে দাঁড়াইছিল, সেখানকার একটা নজির দেয় স্টেজে দাঁড়িয়ে বলুক যে মানুষের জন্য কাজ করেছি। এখানে বদরুজ্জা খান যে এমপি ছিল, সে লেকচার দেয় ইয়াতে টিভিতে দাঁড়িয়ে, সে একটা বলুক যে ভগবাংলা 2 নম্বর ব্লকে তথা আত্মীয়জে একটা উন্নয়ন বললেন যে আবু তাহের খান আমাদের এখানে উন্নয়ন করেছে, ইদ্রিস আলী উন্নয়ন করেছে, এবং রিয়াদ হোসেন অন স্পট মানুষের সমস্যা দেখছে, সেটা হচ্ছে একবার প্রমাণিত। তাদের যদি কলেজা থাকে, তাদের যদি সততা থাকে, একটা প্রমাণ দেখা তারা যদি কোনো উন্নয়ন করে থাকে। সামনে 29 তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন রানীতলায়, তার জন্য প্রস্তুতি মানুষের ব্যাপক সাড়া। আমি আমার 18টা বুথে প্রত্যেকটা বুথ সভাপতি এবং মেম্বারকে জানিয়ে দিয়েছি, এবং প্রত্যেকটা বুথে আমরা মিটিং করছি। মিটিং করে করে আমরা প্রত্যেকটা বুথ থেকে 2 থেকে 250 থেকে 300, যেগুলো বড় বুথ সেগুলো 300, যেগুলো ছোটো বুথ সেগুলো 250 থেকে 200 লোক, আমাদের মেয়ে ছেলে এবং বেটা ছেলে ব্যাপকভাবে আমার এখান করে প্রায় 18 দুগুণা 36, প্রায় 4 থেকে 5 হাজার লোকের সমাগম আখরিগঞ্জ থেকে হবে। ধন্যবাদ। আপনার নাম এবং পরিচয়? আমার নাম কামরুল হাসান মিন্টু, 28 নম্বর জেডপি মুর্শিদাবাদ। আমি আখরিগঞ্জ অঞ্চল সভাপতি।